এখন দুপুরবেলা আমি এসেছি ছাদে এই ফুল গাছটাকে দেখবো বলে। ফুল গাছ না, সরি, এটা আমাদের কামরাঙা গাছ। এত ফুল ধরেছে, মনটা এত ভালো লাগছে যে কি হারে ফল হবে। নিচে যে ডালটা আছে তাতেও একদম ভর্তি ফুল ধরেছে। ছেলেকে নিয়ে আসলে ফুলগুলো সব ছিঁড়ে ফেলবে নিচের দিকের, তাই জন্য ওকে রেখে এসেছি, ঘুমাচ্ছে এখন। বেশ সুন্দর লাগছে। কবে যে ফলটা ধরবে সেই আশায় বসে আছি এখন। ফল যদি প্রত্যেকটা ডালে ডালে ধরে গাছ তো ভেঙে যাবে। কিছু ফল আমরা ছিঁড়ে দেবো যাতে একটু ফলের সাইজটা বড় হয়। এত ফুল ধরলে আর এত ফল ধরলে ফলের সাইজ খুব ছোটো ছোটো হয়ে যাবে। আর যেহেতু গাছটা টবে লাগানো আছে, তো এত ফল রাখলে গাছটা ভেঙে যাবে। প্রত্যেকটা ডালে গিজ গিজ করছে একদম ফুলে। ফলটা তাড়াতাড়ি হও বাবা। আর খেতেও দারুণ হয়, একদম টক মিষ্টি, মিষ্টিও আছে, টকের ব্যালেন্স আছে, দারুণ লাগে খেতে। তাড়াতাড়ি হও বাবা, তাড়াতাড়ি হও। অনেকদিন ধরে আশা করে বসে আছি। ওদিকে হলুদ শুকাতে দেওয়া হয়েছে। এবছর অনেক কম হলুদ হয়েছে। যেখানে বাবা হলুদ গাছগুলো বসায় সেখানে বাঁশ গাছের আওতা পড়ে যাওয়ায় ভালোভাবে হয়নি। চা হয়েছে আমাদের 5-6 সাথে চলে যাবে, বাবা ততদিনে আবার গাছ বসিয়ে ফেলবে, নতুন হলুদ হয়ে যাবে। শুকাতে দিয়েছি, যা রোদ পড়েছে, কোনো 2 সপ্তাহ শুকাতে দিলে ঠিকঠাক হয়ে যাবে। খড়খড়ে হয়ে গেছে কিন্তু ভিতরগুলো এখনও কাঁচা আছে। সবে 3 দিন রোদে দেওয়া হয়েছে সিদ্ধ করার পরে, হলে ঠিক হয়ে যাবে। এদিকে গাছগুলোর অবস্থা সেরকম ভালো নয় রোদের জন্য। কুমড়ো গাছটাও কীরকম হয়ে গেছে। এই কুমড়ো গাছটা তো মোটামুটি যেন মরেই গেছে। কুমড়ো ধরার পরে পচে যাচ্ছে কুমড়ো। এই যে কুমড়ো পেকে গেছে সাথে সাথে। গাছটা হলো না ভালো করে, এই রোদের জন্যই হলো না। এই যে আমাদের ড্রাগন গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এটা ভেঙে দিতে হবে, ফেলে দিতে হবে। এটা উড়ি উড়ি কাঁটা, কাঁচি নিয়ে এসে কাটতে হবে। ঢ্যাঁড়স গাছ এখনো ঢ্যাঁড়স হয়ে আছে। ঢ্যাঁড়সটা আমার ছেলে সকালবেলা এসেছিলো, ভেঙে দিই, পেকে গেছে ঢ্যাঁড়সটা।